কে এই রাজু? যার বাড়ি হচ্ছেন গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলার কে এই রাজু? যিনি নিজের সাইকেল কি সন্তানের সাইকেল কিনে ঢাকা থেকে রিক্সা চালক বাবা রিক্সা চালাইয়া ঈদের আগে মাত্র 2200 টাকা পকেটের মধ্যে নিয়া সন্তানের সুখের জন্য, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তান নিজের পায়ে হেঁটে স্কুল যাতায়াত করে, সন্তানের সুখের কথা খেয়াল করে, সন্তানের যারে আর কোনোদিন পায়ে হেঁটে স্কুলে না যেতে হয়, এই রাজু নামের বাবা যিনি সন্তানের কথা চিন্তা করে রিক্সা চালায় একটা ঢাকা শহরে সাইকেল কিনেছে। চিন্তা করলো 2200 টাকা আমার পকেটের মধ্যে আছে, এই 2200 টাকা দিয়ে যদি আমি সাইকেলটা সহ গাড়িতে চড়ে যদি আমি যাই গাইবান্ধা পর্যন্ত, তাহলে আমার 2200 টাকা সব শেষ হয়ে যাবে। তাহলে আমি কি খরচ করে, আমি কোন টাকা দিয়ে আমি আমার পরিবারেরকে আমি ঈদের খরচ করব? নিজের পরিবারের কথা খেয়াল করে এই রাজু নামের রিক্সা চালক বাবা সাইকেল চালাইয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া ঢাকা শহর থেকে গাইবান্ধার দিকে রওনা হয়েছে। মাঝে মধ্যে যখন ক্ষুধা লেগেছে, গলা শুকিয়ে গেছে, মাঝে মধ্যে কোন জায়গায় দাঁড়িয়ে এক গ্লাস করে পানি, একটা করে রুটি খেয়ে আবার সাইকেল চালা শুরু করে দিয়েছে। এই রিক্সা চালক বাবা কোন মতে যখন বগুড়া জেলার দিকে যখন আসছে, বগুড়া জেলার কিছু সেনাবাহিনী তাকে আটকাই দিয়েছে। আটকানোর পর ডাক দিয়ে বলে, এটা হাইওয়ে বিশ্ব রোডের মধ্যে আপনি এত রিক্সের রাস্তায় কেমনে করে সাইকেল চালাই, আপনি কোথা থেকে আসলেন? বাবার চোখের পানি বাহির হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ঢাকা শহর থেকে সাইকেল চালাই আসছি। বলে কই যাইবেন? বলে আমি গাইবান্ধা জেলায় যাব, পলাশবাড়ি আমার বাড়ি। বলে সাইকেল চালাই কেন যাচ্ছেন? বলে কি করব, আমার পকেটের মধ্যে মাত্র 2200 টাকা আমার পকেটে জমা আছে, আমি যদি গাড়ি ঘোড়ায় চড়ে যাই তাহলে আমার 2200 টাকা থাকবে না। টাকা যদি আমি খরচ করে ফেলি তাহলে আমার পরিবার ছেলে মেয়ে আমি কি খাওয়াবো? আমি তাদের কথা চিন্তা করে নিজেই সাইকেল চালাই রওনা দিয়েছি। এই বাবার ঋণ আমরা পৃথিবীতে কেউ পরিশোধ করতে পারবো না। এমন বাবা তো আমাদের প্রত্যেক সন্তানের জন্যই করে। সুবহানাল্লাহ জোরে কর। প্রত্যেকটা বাবাই তো এমন বড় যোদ্ধা হয় যিনি নিজের কথা খেয়াল না করে, নিজের চিন্তা না করে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে, এই তো সন্তানদের সুখ শান্তির জন্যই এমন কাজ করে। সেনাবাহিনীর সৈনিকেরা, বাংলাদেশের সেনাবাহিনীরা তখন ওই রাজু নামের এই বাবাকে তাকে বুকে জড়াই নিয়ে মোলাকাত করে তাকে উপহার স্বরূপ লাচ্ছা, সেমাই, বিস্কিট, পানি দিয়ে তাকে একটা চলন্ত ট্রাককে থামিয়ে দিয়ে ওই রাজু বাবাকে তাকে ট্রাকের উপর সাইকেল সহ চড়িয়ে দিয়ে তাকে সেনাবাহিনীরা সালাম দিয়ে বলছে, রাজু বাবা আপনার জন্য স্যালুট, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাকে সালাম, যে আপনার মতো বাবাদের কারণে আমরা তো এত বড় বড় সন্তানের আজকে অফিসার হতে পারি। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের এই সাধারণ একজন রিক্সা চালকের পাশে বাংলাদেশের কেন সেনাবাহিনীর লোকেরা দাঁড়িয়ে গেছে? কি তার পরিচয়? এই কেসের তার এই রাজু, যিনি বাংলাদেশের সকল সেনাবাহিনীরা তাকে স্যালুট করলো, তাকে সালাম করলো। কেনই করবে না স্যালুট আর সালাম? ইনি সেই লোক, ইনি বাংলাদেশের সেই একজন যোদ্ধা যে নিজেই সাইকেল চালাই সন্তানের মুখে হাসি দেখানোর জন্যই তিনি কষ্ট করে যাচ্ছিলেন। এমন পিতামাতার ঋণ পৃথিবীতে আমরা কেউ পরিশোধ করতে পারবো বলেন? এই পিতামাতা যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। তোমাদের বাবা তোমাদের জন্য নেয়ামত। বাবা মার চেহারার দিকে যদি কেউ এক নজরে তাকায়, রাসূল বলছেন বাইতুল্লাহ জিয়ারত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সম্মানিত ভাইরা, এই বাবা যাদের দুনিয়ায় নাই,
আমরা কত বড় যে একজন অভিভাবক হারা হয়েছি, যাদের বাবা নাই তারা আমরা বুঝি বাবা কত বড় সন্তানের জন্য একটা মাতার ছায়া, কত বড় একজন দামি অভিভাবক একজন বাবা। দুনিয়াতে বেঁচে থাকলে বোঝা যায় না, কিন্তু দুনিয়াতে না থাকলে বোঝা যায় যে আমি কত অসহায় হয়েছি। দুনিয়াতে যাদের বাবা নাই তারা এই আওয়াজটা, এই আলোচনাটা শুনবেন। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, নিজের জন্মদাতা পিতামাতার সাথে কেউ কোনোদিন খারাপ আচরণ করবেন না। মক্কার একজন ইমাম তিনি বলেছেন, মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে একজন অযোগ্য মানুষকে ইমাম বানিয়েছেন, তাও আবার বাইতুল্লাহর ইমাম, কাবা শরীফের ইমাম। একটু সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খুশি করবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাবাকে যারা খুশি করবে আল্লাহর জান্নাত তারা ক্রয় করতে পারবে। মা বাবাকে যারা বেজার করবে তারা আল্লাহর জাহান্নামকে ক্রয় করে নিবে। এই জন্য পৃথিবীর কোনো সন্তান কারো আচরণ দিয়ে মা বাবার মনে যেন কেউ কষ্ট না দেয়, কারণ বাবা মার দোয়া পৃথিবীর জমিনে সকল মানুষের দোয়ার থেকে বাবা মার দোয়া আল্লাহ তাআলার কাছে বড় দামি দোয়া। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা। রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলকে যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি, আমার মায়ের বিচার করুন। আল্লাহ রাসূল বসানো থেকে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, সাহাবী, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর নাই, বরং বিচার না করে তোমার মায়ের জন্য আমি একটু দোয়া করে দেই। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছে, আল্লাহ, আমার সাহাবী বিচার নিয়েছে তার মায়ের বিরুদ্ধে, আমি বিচার না করে দোয়া করলাম, তার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। বিশ্বনবী দোয়া করতেছেন, আল্লাহ, আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। সুবহানাল্লাহ জোরে কর। বিশ্বনবী দোয়া করতেছে, আবু হুরায়রা সামনে দৌড়াচ্ছেন বাড়ির দিকে। আবু হুরায়রার দৌড় দেখে কয়েকজন সাহাবী পিছন দিক থেকে তাকে টেনে ধরে বলছেন, কেন আপনি দৌড়াচ্ছেন এভাবে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, তোমরা আমাকে টেনে ধরো না, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি দৌড়াই গিয়ে বাড়িতে পৌঁছাই গিয়ে আমি প্রমাণ করে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছে গেছি নাকি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমি এটাই প্রমাণ করতে চাই। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দৌড় দিয়ে বাড়িতে গিয়ে দরজায় শব্দ করলেন। দরজার ভিতর থেকে বয়স্ক মায়ের কণ্ঠর আওয়াজ। একটা আওয়াজ শুনে আবু হুরায়রা চিন্তন পেয়েছে, আমার আগেই মনে হয় বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। অতঃপর দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে দেখতেছেন অনেক ঠান্ডার দিন, শীতের রাত। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমার মায়ের সাদা চুল থেকে টপ টপ করে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আমি আবু হুরায়রা ডাক দিয়ে বললাম, মা, তুমি ঠান্ডা দিনে গোসল করছো? কয়, কেন করবা না? কেন করব না? আমি যখন থেকে তোমাকে নির্যাতন করলাম, তোমাকে বিশ্ব নবীর দরবারে যাওয়ার কারণে নানান ধরনের গালিগালাজ করলাম, তোমার শারীরিকভাবে নির্যাতন করলাম, কিছুক্ষণ আগ থেকে কেন যেন আমার পরিবর্তন হয়ে গেছে বাবা। আমি এই জন্য তুমি আসার আগেই আমি গোসল ছাড়িয়ে নিয়েছি, আমি একেবারে প্রস্তুত হয়েছি। তুমি যেই নবীর কাছে গিয়ে কালেমা পড়েছো, ওই নবীর দরবারে আমাকে গিয়েও তুমি কালেমা পড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ, লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমার মাকে হেদায়েত দেখাইলেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইলেন। মা যদি অবাধ্য হয়, মা যদি অমুসলিম হয়, একজন হাদিসের ব্যাখ্যা, একটা মুসলমানের মা যদি অমুসলিমও মা হয় তবুও তার সন্তান অমুসলিম মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে কর। মা তো মায়ে, বাবা তো বাবাই। মা বাবার সাথে খারাপ আচরণকারী সন্তান আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। মা বাবার সাথে ভালো আচরণকারী সন্তান আল্লাহর জাহান্নামেও কোনোদিন যাবে না। সুবহানাল্লাহ জোরে কর।